হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইন্টারমিডিয়েট পাস অথবা এসএসসি পাস করছেন। এসএসসি ইন্টারমিডিয়েট পাস করে সরকারি চাকরি পাওয়া সম্ভব। তো কিভাবে সম্ভব সেটি আপনাদের সাথে আজকে আলোচনা করব। যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, যারা মধ্যবিত্ত শ্রেণীর লোক, যাদের একটা সরকারি চাকরি খুবই দরকার বা একটা চাকরি দরকার, তারা এসএসসি ইন্টার পাস করে যদি তাদের বেসিক একটু মেধাশক্তি ভালো থাকে তাহলে তারা একটু সিম্পল পড়াশোনা করে তাদের সরকারি চাকরি পাওয়া সম্ভব। তো কিভাবে সম্ভব? ধরেন আপনি যে এসএসসিতে পড়াশোনা করছেন সেই পড়াশোনার যে গণিতগুলা শিখছেন সেই গণিতগুলা একটু মাথায় রাখবেন। ইংরেজিগুলা পড়ছেন, ইংরেজিগুলার কিছু কিছু জিনিস মাথায় রাখবেন। তারপরে বাংলা, ইন্টারমিডিয়েটে বাংলা ব্যাকরণ পড়ছেন, বাংলা ব্যাকরণের কিছু বিষয় মাথায় রাখবেন। তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞান হচ্ছে তিন টাইপের। সেটি হচ্ছে আপনার বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, আর সাম্প্রতিক কিছু কোশ্চেন আপডেট হবে। এটা বাংলাদেশ বিষয়াবলী হতে পারে, আন্তর্জাতিক বিষয়াবলী হতে পারে। তো এই 4টা টপিক যদি আপনি টুকটাক পড়াশোনা করেন বা দৈনিক 4-5 ঘন্টা সময় দিয়ে পড়াশোনা করেন তাহলে আপনার 11 থেকে 20তম গ্রেডের যে কোনো একটা সরকারি চাকরি ইজিতেই হয়ে যাবে আশা করি। তো অনেকেই পড়াশোনা করে আসলেই কিভাবে পড়াশোনা করবে সেটা বুঝতে পারে না। এখন শুধু পড়াশোনা করলে হবে না, একটু চোখ কান খোলা রেখে পড়াশোনা করতে হবে। আমাদের গ্রাম অঞ্চলে দেখি যারা অনেকেই আপনার এসএসসি পাস করে, ইন্টার পাস করে অনার্সে ভর্তি হয়ে শুধু অনার্সে একাডেমিক পড়াশোনাই করে। অনার্সে ভর্তি হওয়ার পর একজন স্টুডেন্টের যদি আসলে একটা চাকরি করার ইচ্ছা থাকে তাহলে অনার্সে ভর্তি হওয়ার পর থেকেই তাকে অনার্স একাডেমিক পড়াশোনার পাশাপাশি তার চাকরির পড়াশোনাটা করা উচিত। এটা আসলে আমি মনে করি। শুধু অনার্সে 4 বছরের কোর্স, সেক্ষেত্রে যদি ভর্তি হয়ে শুধু যদি একাডেমিক পড়াশোনাই করে, সে শুধু একাডেমিক বিষয়েই শিখলো। যেমন একজন ছাত্রের যদি বাংলা সাবজেক্ট থাকে, সে শুধু বাংলা নিয়ে পড়াশোনা করলে, বাংলা বিষয়ে শুধু জ্ঞান অর্জন করলে শুধু হবে না, তার অন্য অন্য বিষয় আরও আছে, সাথে ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, এই 3টা বিষয়ও মেকআপ করতে হবে। যেমন একজন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ছাত্র, সে যদি শুধু রাষ্ট্রবিজ্ঞানের পড়ায় 4 বছর পড়ে বাড়তি কোনো পড়া না পড়ে তাহলে দেখা যাচ্ছে কি সে যে 9-10-এ যে অঙ্কগুলা শিখছে, ইংরেজিগুলা শিখছে এবং সাধারণ জ্ঞানগুলা শিখছে সবগুলা ভুলে যাব। সেজন্য একাডেমিক অনার্সে যারা ভর্তি হয় একাডেমিক পড়ার পাশাপাশি তাদের উচিত আপনার এই আউটসাইড পড়াগুলো পড়া উচিত। যেমন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই পড়াশোনাগুলোও করা উচিত। তো অনার্স ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর একাডেমিকের পাশাপাশি যদি সে চাকরির পড়া নিয়মিত টুকটাক শুরু করে তার অনেকটাই সে এগিয়ে যাবে চাকরির বাজারে। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলা এটাই, যারা অনার্সে ভর্তি হয়েছেন সদ্য তারা ইন্টারমিডিয়েট পাস এবং এসএসসি পাস দিয়ে এখন থেকে টুকটাক সরকারি চাকরির অ্যাপ্লাই করে পরীক্ষা দিবেন। আসলে পরীক্ষা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি পারেন কি পারেন না, আপনার মধ্যে কি দুর্বলতা আছে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং এটাই আপনার অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমার এটাই বলার ছিল। আমি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে আমি টুকটাক চাকরির পড়াশোনা করি। তো চাকরির পড়াশোনা করে আল্লাহর রহমতে আমার সরকারি চাকরি হয়েছে। আমি এখন ইন্টারমিডিয়েট পাস দিয়ে একটি সরকারি চাকরি করতেছি। ঠিক আছে? তো আপনারাও চাইলে করতে পারবেন। আপনি অনার্স কমপ্লিট করবেন, পাশাপাশি একটু চাকরির পড়াশোনা করবেন, আর টুকটাক হচ্ছে আপনার বিভিন্ন ধরনের 11 থেকে 20তম গ্রেডের, যেমন ইন্টারমিডিয়েট পাস আর এসএসসি পাস দিয়ে দেখা যাচ্ছে 15 থেকে 20তম গ্রেডের অনেকগুলো সার্কুলার পাওয়া যায়। এগুলা সার্কুলার ভিত্তিক অনেকগুলো পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা বুঝেন না যে চাকরি আসলেই সরকারি চাকরি কীভাবে পেতে হয়, আপনি একটু লক্ষ্য করে দেখুন আপনার বাড়ির আশেপাশে এমন একটা মেধাবী ছাত্র আছে যার সরকারি চাকরি 5টা হয়ে গেছে, আরেকজনের দেখুন একটা চাকরিও হয় না। এটার কারণ কি? সে পড়াশোনায় ভালো, এই জন্যই তার সরকারি চাকরি হয়েছে। তো আপনারা পড়াশোনা করেন, ইনশাল্লাহ আশা করি আপনাদেরও সরকারি চাকরি হবে, সবারই সরকারি চাকরি হবে। অনার্সে ভর্তি হওয়ার পর শুধু একাডেমিক পড়াশোনা নিয়ে
পড়ে থাকলে হবে না। একাডেমিক পড়াশোনার পাশাপাশি একটু চাকরির পড়াশোনাও করতে হবে, মাঝে মাঝে 2-1টা চাকরির পরীক্ষাও দিতে হবে। তো দিলে আপনার জ্ঞানের যে পরিধি সেটা বেড়ে যাবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আপনাদের উদ্দেশ্যে আজকে বলার। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি চান আমি কিভাবে আপনারা 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রিপারেশন নেবেন সে বিষয়ে আমি একটি ভিডিও বানাবো। আর কিভাবে কি কি বিষয়ে পড়াশোনা করবেন সে বিষয়ে আমি একটু আপনাদেরকে ধারণা দিব, বা আমি যতটুকু বুঝি তার উপরে আপনাদেরকে একটু দেখাবো। তো ভিউয়ার্স, যদি ভিডিওটিতে কোনো কথাবার্তায় যদি ত্রুটি থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য শুভকামনা রইল। বাই।